স্টার্ট করি। ওকে, সো গুড ইভিনিং এভরিওয়ান, লেট আস স্টার্ট টুডেস ক্লাস। লাস্টে আমরা কতটুকু পড়ছিলাম? প্রোটিনস ইন দ্য সেল মেমব্রেন, ঠিক তো? সেল মেমব্রেন অবধি পড়ছি তো লাস্ট ক্লাসে আমরা। এখানে কোনো ডাউট আছে? কোনো জায়গাতে কোনো ডাউট ক্লিয়ার করতে লাগবো সেল মেমব্রেনের কেমিক্যাল স্ট্রাকচারে? হ্যাঁ, নাই তো? ওকে, চলো। না, ভিডিও রিলিজ করা হয়েছে। কি হইল? ওয়েট, ওকে, সো লেট আস স্টার্ট টুডে ট্রান্সপোর্টেশন ভায়া প্লাজমা মেমব্রেন। ওকে, এই যে আমরা ট্রান্সপোর্টেশনটা গতদিন ডিসকাস করছি যে কিছু কিছু ট্রান্সপোর্টেশন কি হইব, থ্রো সেল মেমব্রেন হইব আর কিছুটি প্রোটিন দেওয়া হইব। ঠিক আছে তো? সব জিনিস সেল মেমব্রেন দেওয়া ডাইরেক্টলি সেলের ভিতরে বা বাইরে ঢুকতে পারে না, বাইরে পারে না। এটি এইসব জিনিস কি হইব, সেলের মধ্যে যে প্রোটিনসগুলো থাকে ওইটি দিয়ে ঢুকবো বাইরিব। তো ওই জায়গাতে কি হয়, দুই রকমের ট্রান্সপোর্টেশন হয়। ওকে, এই দুই রকমের ট্রান্সপোর্টেশনটা কি কি? একটা হইছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হইছে প্যাসিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কই? ওই ট্রান্সপোর্টটারে যেটার মধ্যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হইছে ওই ট্রান্সপোর্টটা যেটার মধ্যে এনার্জি লাগে। ওকে, যে প্রসেসের মধ্যে এনার্জি লাগে, মানে ধরো তুমি কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গাতে নিতাই এবং এটাতে তোমার এনার্জি খরচ, দেন দ্যাট ট্রান্সপোর্ট উইল বি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, তুমি যদি একটা উঁচা রাস্তার মধ্যে শুয়ে যাও তো অটোমেটিক্যালি নিচে নামে যাবাই না, তোমার তো নিজস্ব কোনো এনার্জি খরচ হইল না। ওই রকম ট্রান্সপোর্টেশনটারে কই প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ মানে যেখানে যেখানে নো এটিপি, মানে কোনো এনার্জি খরচ হইতো না। ওকে, ওয়াই আই এম রাইটিং এটিপি? বিকজ এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়েছে আমরা বডির এনার্জি কারেন্সি। এটা কি এর আগে ডিসকাস করছিলাম? আমি করছি না? আচ্ছা, ঠিক আছে, হোয়াট এভার, এটা এর পরে ডিসকাস করবো না। এক কথায় প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে কোনো এনার্জি লাগে না। ওকে, এটা অটোমেটিক হওয়া একটা প্রসেস যেটার মধ্যে দুই রকমের জিনিস থাকে, এক হচ্ছে ডিফিউশন আর এক হচ্ছে অসমোসিস। এই দুইটা জিনিস আমরা পড়বো। ওকে, যদিও এটি ফিজিক্সের টার্ম, ফিজিক্সের কনসেপ্ট, বাট বায়োলজিতে যেহেতু ফিজিক্সের কনসেপ্ট লাগে তো আমরা ওইটা ডিসকাস করবো। ক্লিয়ার? ওকে, দেখো একটু যদি তোমরা এই চার্টারে দেখো, এই যে সাইকেলটা, এখানে মধ্যে আগে কত সলিউশন সম্বন্ধে তোমরা কি ধারণা আছে? সলিউশন, হ্যাঁ, তোমরা এটারে কি পড়ছিলে? দ্রবণ পড়ছিলে, জানো নি? দ্রবণ, দ্রাবক আর দ্রাব্য মিল্লা সেটা যেটা হয় দ্রবণ হয়। ধরো চিনি জলের সাথে মিশাইলাম, যে একটা দ্রবণ হইল, একটা সলিউশন হইল, ঠিক তো? তো আমরা যে সলিউশন বানাই, এই সলিউশনের মধ্যে একটা থাকে সলিউট, আমরা ইংলিশে কইটারে সলিউট, আর একটা থাকে সলভেন্ট। সলিউট কারে কয়? যেটা ঘুলে। আর সলভেন্ট কারে কয়? যেটার মধ্যে ঘুলে। ক্লিয়ার? বুঝা গেছে? যেমন কি সলিউটের একটা এক্সাম্পল কিতা দিতে পারি আমি? সল্ট। আর এটার একটা এক্সাম্পল দিতে পারি ওয়াটার। হ্যাঁ, তো এই দুইটার মিললে আমার কিতা তৈরি হইব? সল্ট সলিউশন। তৈরি হইব, ঠিক না? সল্ট সলিউশন তৈরি হইব। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই যে জিনিসটা দেখতেছো এখানে মধ্যে দেখবা এখানে সলিউট পার্টিকেলস রাখা, এখানেও সলিউট পার্টিকেলস রাখা। জিনিসটা কি দেওয়ার মুভমেন্ট হওয়ার লো কনসেন্ট্রেশন হাই কনসেন্ট্রেশন এরকম জিনিস আছে, ঠিক তো? সলিউট পার্টিকেল যেটি আছে এটি তার লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যার, আবার এখানে কি দেখার হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যার। এবার আমি যে কইছি আগে যে একটার মধ্যে এনার্জি লাগবে, একটার মধ্যে এনার্জি লাগতো না, এই জিনিসটাকে কেমনে লিঙ্ক করবাই দেখো। ধরো এই যে আমরা দরজাটা আছে, এই রুমের মধ্যে প্রচুর মানুষ আছে বেলা, হ্যাঁ, ধরো 50 জন মানুষ আছে এই রুমে, সব এক দরজা দিয়ে বাইরবার লেগা ঢাকাঢাকি করে, আর তুমি ওই দিক থেকে ঢুকার লেগা চেষ্টা করায়, তুমি পারবাই না ঢুকতে। কি দেব? তোমার এনার্জি লাগবো, ঠিক তো?
আর এদিক থেকে যারা বেরবো অটোমেটিক্যালি বেরিয়ে যেতে পারবো, একজন একজনের ঢাকায় অটোমেটিক্যালি বেরিয়ে যেতে পারবো, ঠিক তো? তো ওইখানে মানুষের এনার্জি লাগেন না, আর ঢুকতে এনার্জি লাগের। এবার মানুষের সংখ্যা কোনানে বেশি, মানে ভিতরে বেশি, তো ভিতরে বেশি আর বাইরে কম। তো এরকমই আমরা কনসেন্ট্রেশন শব্দটারে জানি না। কনসেন্ট্রেশন মানে কি? তা ঘনত্ব, ঠিক তো? কনসেন্ট্রেশন মানে নাম্বার অফ পার্টিকেলস, ঘনত্ব। তো আমি কইতে পারি যে মানুষের কনসেন্ট্রেশন এখানেও বেশি, টিকা মানুষের কনসেন্ট্রেশন যেখানে কম ওইখানে যেতে কি হয় এনার্জি লাগে না, অটোমেটিক্যালি হয়, ঠিক তো? তো ওই ট্রান্সপোর্টেশনটা কি? তা প্যাসিভ ট্রান্সপোর্ট। এবার দেখো এই যে সলিড পার্টিকেলসটি আছে, এই সলিড পার্টিকেলস তার হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যার। তো এই যে সাইকেলটা এটা বুঝার আমার প্যাসিভ ট্রান্সপোর্ট রে, বুঝা গেছে নি? যদি কোনো সাবস্টেন্স তার হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যায়, তো এই যে ট্রান্সপোর্টেশনটা, এই ট্রান্সপোর্টেশনটা বুঝায় প্যাসিভ ট্রান্সপোর্ট। ক্লিয়ার? কিন্তু যদি লো কনসেন্ট্রেশন থেকে কোনো সাবস্টেন্স হাই কনসেন্ট্রেশনে আইতে লাগে, হ্যাঁ, তখন এখানে এনার্জি খরচ হয়, তখন এটা আমরা কই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ক্লিয়ার? ট্রেনে উঠতে গেলে প্রচণ্ড ভিড়, সবটা ধাক্কাটাক্কি দিয়ে সেটা উঠতে লাগবো না ট্রেনের মধ্যে, এত খালি নামতেই থাকবো, কারণ ট্রেনের ভিতরে প্যাসেঞ্জার বেশি, বাইরে কম, তো বাইরে থেকে উঠতে অসুবিধা হয়। তো ওইটাই হাই কনসেন্ট্রেশন লো কনসেন্ট্রেশন। তুমি একদম মানে সাধারণ এক্সাম্পল দেওয়া মানে মনে রাখবাই, একটা সাবস্টেন্স হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাইব, এনার্জি লাগতো না, ওকে, অ্যান্ড দ্যাট ট্রান্সপোর্টেশন উইল বি প্যাসিভ ট্রান্সপোর্ট। আর একটা সাবস্টেন্স তার লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাইব, এনার্জি লাগবো, ওকে, এটা অটোমেটিক হইতো না, ওইটারে কই আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ক্লিয়ার? অ্যাটলিস্ট প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে এই জিনিসটা বোঝা গেছে? কোনো ডাউট আছে? নাই? ওকে, এবার দেখো একটু আগে যাই। এই যে জিনিসটি কইছি এখানে ডিফিউশন কথা না, এই দেখো এই যে জিনিসটি কইছি ডিফিউশন আর অসমোসিস, কিন্তু আমরা একটা একটা করে বুঝবো। প্রথম ডিফিউশন বুঝবো। ডিফিউশন কিছু না, এখন যে জিনিসটা কইছি ডিফিউশনের ডেফিনেশনটা ওইটা যে ডিফিউশনের ডেফিনেশন হইছে এটা যে মুভমেন্ট অফ পার্টিকেলস ফ্রম এ রিজন অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজন অফ ইটস লোয়ার কনসেন্ট্রেশন, এটাই হচ্ছে ডিফিউশনের ডেফিনেশন। ওকে, তুমি এই ঘরের এক কোনাতে ধূপকাঠি জ্বালাইলাই, এটার যে ফ্র্যাগনেন্সটা আছে এটা পুরা ঘরে ছড়াই যায়। তো কী হয়, যে কর্নারে তুমি ধূপকাঠিটা জ্বালাইছো ওই কর্নারে কী হয় হাই কনসেন্ট্রেশন ওই ফ্র্যাগনেন্সের, আর রাস্তা ঘরে লো কনসেন্ট্রেশন, তো ওই কোনার থেকে পুরা ঘরে ছড়াই যায়, এটারে কই হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন মুভমেন্ট অফ পার্টিকেলস, এটাই হচ্ছে ডিফিউশন। ক্লিয়ার? এটা তোমরা হয়তো পাইছো না, এটারে বাংলাতে কই ব্যাপন, ব্যাপন প্রক্রিয়া। ওকে, জিনিস তার বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গাতে দৌড়াইব। ক্লিয়ার? আচ্ছা, তাইলে অসমোসিস কিটা? আচ্ছা, এর আগে এখানে একটা ভিডিও আসলো, এই ভিডিওটা দেখো। এই দেখো ট্রান্সপোর্টেশনটা কই থেকে হওয়ার, ভিতরে সুগারের কনসেন্ট্রেশন কম আর বাইরে সুগারের কনসেন্ট্রেশন বেশি, স্টিল ভিতরের থেকে সুগার বাইরে যার, ঠিক তো? ওইখানে দেখবে যে এটা অটোমেটিক যার না, আবার যদি দেখো এটা অটোমেটিক যার না, এখানে এটিপি লাগানি আছে, এই এটিপি একটা খরচ হইব, তারপরে প্রোটিন চ্যানেল খুলবো, তারপরে গিয়ে বেরোবো। এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল, যেখানে আমার এটিপি খরচ হওয়ার। ক্লিয়ার? অটোমেটিক হন না জিনিসটা, বুঝা গেছে তো? বুঝা গেছে? আচ্ছা, তো ওকে, ফ্রম লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন সলিড পার্টিকেলসের মুভমেন্ট। আমরা যদিও সলিড পার্টিকেলস বারবার কই, বাট যে কোনো মানে জেনারেলি যে কোনো পার্টিকেলসের মুভমেন্টই ডিফিউশন আর কি। সলিড পার্টিকেলস আমরা লিখছি, এটার রিজন আছে। এরপরেরটা যেটা হচ্ছে অসমোসিস, একটা স্পেশাল টাইপের ডিফিউশন। ওকে, অসমোসিসটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ডিফিউশন। এই অসমোসিসের মধ্যে মুভমেন্ট অফ পার্টিকেলস তো হয়, কিন্তু এই পার্টিকেলসটা হয় সলভেন্ট পার্টিকেলস, নাকি সলিউট। মানে ধরো আমি একটা জারের দুই পার্টিশন করলাম, ঠিক আছে, জারটারে দুইটা পার্টিশন করলাম, কইরা এখানের মধ্যে জল দিলাম, এখানের মধ্যেও জল দিলাম। ওকে, এবার এখানের মধ্যে আমি এই জায়গাতে 2 টিস্পুন সল্ট দিলাম, 2 চামচ লবণ আর কি, আর এখানের মধ্যে আমি 5 চামচ লবণ দিলাম।
আর জল আমি সেমই রাখলাম, ধরো 1 লিটার। তো কোনটা বেশি ঘন হইব? 5 সল্ট। তা আমি যদি কই সলিউট পার্টিকেলস কোন দিকে মুভ করব? এই ডাইরেকশনে। হ্যাঁ, এই ডাইরেকশনে। এটা যদি আমি এ কই সলিউশন এ, এটা হচ্ছে সলিউশন বি, তে সল্ট কোন দিকে মুভ করার কথা? বি থেকে এ, ঠিক তো? এটারে কমে আমি ডিফিউশন। কিন্তু এবার কি হইব, যে আমি যে এখানে মিডিলে পার্টিশনটা বানাইছি, এটার ছিদ্র যদি আমি এমন সাইজের দেই যে সলিউট পার্টিকেল সেটা দিয়ে যেতেই পারতো না, শুধুমাত্র সলভেন্ট পার্টিকেল যেতে পারবো, মানে ওয়াটার মলিকিউলের দিকে শুধু পাস করতে পারবো, সল্টের মলিকিউলের দিকে পাস করতে পারতো না, তখন কি হইব? এবার সল্ট তো মুভমেন্ট করতে পারতো না। হ্যাঁ, যদিও সল্টের ডিফিউশন কোন দিক থেকে কোন দিকে হইতে আসলো? বি থেকে এ, বাট আমি তারা আটকাই দিছি, সল্ট আমি যেতে দিতাম না, ওয়াটার এরকম যাওয়ার লেগে। এবার ওয়াটার কোন দিক থেকে কোন দিকে যাইব? কি লিগা? এর থেকে বিতে যাইব। জিনিসটা দেখো, আমি দুনো সাইডে 1 লিটার 1 লিটার জল দিছি, তুমি এমন কইতে পারতাই না যে এখানে জল কম এখানে জল বেশি। ক্লিয়ার? বাট ব্যাপারটা হয় এখানে সল্ট কম হইলে সল্টরে তো আমি আটকেই দিলাম। হ্যাঁ, এটা হাই কনসেন্ট্রেশন, এটা হাই কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটা জল ঘন আছে, এটাতে জল। আমরা তো বললাম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশনে যায়। এবার বুঝাও, এবার বুঝাও। আমরা বলছি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যায়। আর জলের কনসেন্ট্রেশন কোনানে বেশি আছে? দুনো সাইডে আমি সেম লেভেল অফ জল নিলাম, এখানে তো 2 আর 5 চামচ লবণ নেওয়ায় না ঘনত্বের ডিফারেন্স হয়েছে, বাট ইন কেস অফ ওয়াটার আমি দুনো সাইডে তো সেম লেভেল অফ ওয়াটারই নিলাম, তো কোনোটার মধ্যে বেশি কম থাকার কথা আসিল না, ঠিক না? তো এই জায়গাতে আয় আরেকটা টপিক পার্শিয়াল প্রেসারের। ওকে, পার্শিয়াল প্রেসার। এই পার্শিয়াল প্রেসারটা হচ্ছে কম্পারেটিভ প্রেসার। ওকে, দুনো জায়গাতে জল সেম সেম আছে, বাট কম্পেয়ার করলে কোন জায়গার জলের প্রেসার বেশি হইব? এই জায়গার, কারণ এখানে বেশি ফ্রি ওয়াটার মলিকিউলস আছে কম্পেয়ারিং টু দিস, কারণ এখানে মধ্যে লবণের সাথে যুক্ত হয়ে গেছে অনেকটি ওয়াটার পার্টিকেলস, ঠিক আছে? তো এটা হচ্ছে তুলনামূলকভাবে, যদিও দুটা জায়গাতেই সেম লেভেল অফ ওয়াটার আছে, বাট এখানে বেশি ওয়াটার ফ্রি আছে, আর এখানে এই ওয়াটারটি ইউজড আপ হয়ে গেছে বাই সল্ট। তো এই জায়গার ওয়াটারের প্রেসারটা বেশি হইব দেন দিস। ক্লিয়ার? তো আমরা কইতে পারি পার্শিয়ালি কম্পারেটিভলি দেখতে গেলে এই জায়গার ওয়াটার কনসেন্ট্রেশন এই জায়গার থেকে বেশি। যেটা হালকা সলিউশন, এটার মধ্যে সলিউট তো কম বাট ওয়াটার বেশি। ক্লিয়ার? বোঝা গেছে? যেটা হালকা সলিউশন এটার মধ্যে জলের সংখ্যা বেশি বাট সলিউট কম, এলিগা সলিউটের মুভমেন্ট আমি আটকাই দিয়েছি। যদি সলিউট মুভমেন্ট করতে তাহলে এই ডাইরেকশনে করলো না, বাট এবার আমি কইলাম যে না, শুধু সলভেন্ট পার্টিকেলস মুভমেন্ট করব, তো এটা এই ডাইরেকশনে মুভমেন্ট করব। ক্লিয়ার? এই যে স্পেশাল টাইপ অফ ডিফিউশন যেখানে মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে ডিফিউশন হয়, এটারে কই আমরা অসমোসিস। তো একটু অসমোসিসের যদি ডেফিনেশনটা পড়ো তোমরা, দেখো একটু যদি অসমোসিসের ডেফিনেশনটা পড়ো, ইউ সি দ্য মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস, কোনো সময় ওয়াটার লাগবে না। ওকে, সলভেন্ট কিন্তু শুধুমাত্র ওয়াটার হয় না, সলভেন্ট অয়েলও হইতে পারে, কেরোসিনও হইতে পারে। ক্লিয়ার? সো মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস থ্রো এ সেমি পারমিয়েবল অর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। হোয়াট ডাজ ইট মিন? এই যে আমি পর্দাটা লাগাইছি এখানে, এই যে আমি পর্দাটা লাগাইছি এখানে, যে পর্দার মধ্যে ছিদ্র আছে কীরকম, যে সলিউটরে পাস করতে দিত না, সলভেন্ট পাস করে লিব, এই পর্দাটারই আমি কইলাম সেমি পারমিয়েবল অথবা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে? হ্যাঁ, কিছু জিনিসটা পাস করবো, কিছু জিনিসটা পাস করতো না। ওই কিছু জিনিস যেটারে পাস করবো এটা হচ্ছে সলভেন্ট, আর যেটারে পাস করতো না এটা হচ্ছে সলিউট। ঠিক আছে? তো এটা আমি নর্মাল একটা মেমব্রেন রাখলে হইতো না, এখানে মধ্যে আমার সেমি পারমিয়েবল মেমব্রেন অথবা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন রাখতে লাগবো। ক্লিয়ার? যেটাই সব কিছুরে তার মধ্যে দিয়া আদান প্রদান করতে দেয় না। ঠিক তো? ওকে, ফ্রম এ ডাইলুট সলিউশন টু কনসেন্ট্রেটেড সলিউশন। ডাইলুট সলিউশন মানে হালকা সলিউশন। আমরা যখন ওই ডাইলুট আর কনসেন্ট্রেটেড একটা জেনারেল টার্মে ইউজ করি ইংলিশে, তখন ডাইলুট মানে ওই সলিউশনটারে বোঝায় যেটার মধ্যে সলিউট পার্টিকেলস কম। ঠিক আছে?
একটা কনসেন্ট্রেটেড সলিউশন আর হালকা সলিউশন রে আমরা সবসময় সলিউটের পার্সপেক্টিভে দেখি। ক্লিয়ার? তো এলিগা অসমোসিসের ডেফিনেশনটা কই গেল, অসমোসিসের যে ডেফিনেশনটা এটা এক তো আমরা এটা লিখতে পারি বহুত ইজিলি, হ্যাঁ, যে একটা হালকা সলিউশন থেকে ঘন সলিউশনে জল মুভমেন্ট করব থ্রো এ সেমি পারমিয়েবল মেমব্রেন, আর এই প্রসেসটারে আমরা কইমু কি কয় অসমোসিস। ঠিক আছে, এটার ডেফিনেশনটারে যদি আরেকটু চেঞ্জ করি তাহলে হয় কি, মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস ফ্রম এ রিজন অফ ইটস হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজন অফ ইটস লোয়ার কনসেন্ট্রেশন। আমি একদম ডিফিউশনের সাথে সামঞ্জস্য রেখা একটা ডেফিনেশন বানাতে পারি, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন, কিতা শব্দ লাগিয়া ইটস, ওকে, ইটস শব্দ লাগিয়া মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস ফ্রম ইটস হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। সলভেন্ট পার্টিকেলস মুভ করব তার বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বে, ওকে। যদি তার শব্দ না লাগাই তাহলে ঘনত্ব মানে সলিউটের বুঝাইব, বুঝা গেছে? যদি ইটসটা না লাগাই তাহলে ঘনত্ব মানে সলিউটের বুঝাইব, আর ইটস লাগাই দিলে সলভেন্টের বুঝাইয়া আমি আনসারটা লিখবো। ক্লিয়ার? এবার এখানে কনফিউশন হয়ে যায় অনেক সময়, তুমি ইটস লিখতে ভুলে গেলে তাড়াতাড়ির মধ্যে, শেষ পুরো আনসার রং, পুরো আনসার রং। তো এইসব থেকে ঝামেলার থেকে বাঁচার লেগে আমরা কিতা করি, না ডাইলুট লিখি না কনসেন্ট্রেটেড লিখি, মানে কনসেন্ট্রেশন শব্দও ইউজ করি না, ডাইলুট শব্দও ইউজ করি না, আমরা কিতা লিখি ফ্রম এ হাইপোটনিক সলিউশন টু হাইপারটনিক সলিউশন। ওকে, দেওয়া আছে নিচে লেখা, নিচের এই চারটাতে দেখো, হাইপোটনিক টু হাইপারটনিক। ঠিক আছে, বুঝা গেছে? তো হাইপোটনিক বলতে কোন সলিউশনটা বোঝায়, যেটার মধ্যে যেটার ঘনত্ব কম, আর হাইপারটনিক বলতে কোন সলিউশনটা বোঝায়, যেটার ঘনত্ব বেশি। ক্লিয়ার? তো অসমোসিসের লিগে আমরা কিতা করলাম, দুইটা নতুন টার্মই দিলাম যাতে অসমোসিসের ডেফিনেশন আমরা কোনো ভুল না হয়, কনফিউশন না হয়, এরর না হয় এক্সামের মধ্যে। তো মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস, হ্যাঁ বলো। হুম, না 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 না, ওয়েট, হাইড্রোফোবিক না, এটা হাইড্রোফিলিক, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। গুড, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা প্লেসড ইনওয়ার্ডলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এটা এটা একটু ঠিক করে নিও, এটা প্রথমে হেডটা হাইড্রোফিলিক হইব আর টেলটা হাইড্রোফোবিক হইব, এটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে। ওকে, প্রথম থেকে এইটাই কনসেপ্ট আসলো, প্রথম থেকে এটা আবিষ্কার হইয়া গেছিল যে হেডটা হাইড্রোফিলিক থাকে আর টেলটা হাইড্রোফোবিক। ওকে, কামিং ব্যাক টু দিস, অসমোসিসের লিগা দুইটা নতুন টার্ম আমরা দেখছি, আর এই নতুন দুইটা টার্ম দিয়ে আসা একদম ইজিলি আমরা ডেফিনেশন করতে পারবো যে মুভমেন্ট অফ সলভেন্ট পার্টিকেলস ফ্রম হাইপোটনিক টু হাইপারটনিক সলিউশন থ্রো এ সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন এই দিক থেকে যাইব, এই সেমি পারমিয়েবল মেমব্রেন কি লিগা দেওয়া হয়, যাতে সলিউট না যেতে পারে। ঠিক আছে, তো সলিউট গেলে তো নর্মাল ডিফিউশন হয়ে যাব। ক্লিয়ার? ক্লিয়ার? এই জায়গা নাও আমরা এইটি কি লিগা পড়ি বায়োলজিতে, ধূপকাঠি জ্বালানির লিগা তো না, ঠিক না? বায়োলজিতে কি লিগা পড়ি, এই যে জিনিসটি যদি একটু একটু যদি মনে রাখো, তো দেখবা এই যে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন কথাটা লেখা আছে না, এটা কিছুটা এরকম লাগে না যে আমার সেল মেমব্রেন, যেটায় সব জিনিসটা ঢুকতে দেয় না, কিছু কিছু জিনিসটা ঢুকতে দেয়, হ্যাঁ? তো আমরা সেল মেমব্রেনটাও সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তো আমরা সেল মেমব্রেন, হ্যাঁ, সেলের মেমব্রেনটা যখন ব্লাড রক্তনালিকা ব্লাড ভেসেল থেকে কিছু জিনিস ঢুকাইব বাইর করব, সলভেন্ট মানে ওয়াটার, তখন কোন প্রক্রিয়ায় ঢুকাইব আর বাইর করব, অসমোসিস। ওকে, কোন প্রক্রিয়ায় ঢুকাইব বাইর করব, অসমোসিস। বুঝা গেছে? এই কারণে আমরা অসমোসিস পড়তে লাগে। ক্লিয়ার? তো এই যে অসমোসিসটা আমরার বডিতে হয়, আর এটা কুই কুই হয়, খুব সুন্দর আমরা এক্সাম্পলস দেখমু অসমোসিসের। বাকি এর আগে ডিফিউশন রয়েছে, ডিফিউশনটা কুই দেখি দিলে আমরা কত? আচ্ছা,
এখানে দেখো আচ্ছা তারও ডিফিউশন কইছিলাম না, এই দেখো ডিফিউশনটা দেখো, ইঙ্ক ডালছে, ইঙ্কটা পুরাটা মধ্যে ছড়াই গেছে, ক্লিয়ার? ডিফিউশন এটা হায়ার কনসেন্ট্রেশন থেকে পুরাটা মধ্যে লো কনসেন্ট্রেশন আসলো, পুরাটা মধ্যে ছড়াই গেছে। সো ইটস অ্যান এক্সাম্পল অফ ডিফিউশন। এর পরেরটার মধ্যে এই দেখো এই যে ইঙ্কটি, ইঙ্কের কনসেন্ট্রেশন এখানে বেশি আসলো, এখান থেকে আস্তে 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 ওই দিক থেকে ওইদিকে ছড়াই যায়, ঠিক আছে? পার্টিকেলসের মুভমেন্ট এখানে বেশি আসলো, আস্তে আস্তে পুরাটার মধ্যে ছড়াই যাব। এই পুরা প্রসেসটারই আমরা কি থাকবো ডিফিউশন প্রসেস, ঠিক তো? এবার আমরা বডিতে এটি কই লাগে, ডিফিউশন আমরা কি লেখা পড়ি, ঠিক আছে তো? ওয়াই আমরা বডিতে যে একটা সেল আছে, ঠিক আছে, এই সেলের ভিতরে কিতা ঢুকবো আইসেরা অক্সিজেন, ওকে? অক্সিজেন আইসেরা ঢুকবো কোন প্রসেসে ঢুকবো? ডিফিউশন প্রসেসে, ঠিক আছে? ছাড়ো আমরার লাংস আছে, ঠিক না? হ্যাঁ লাংস আছে না, যেটা কি দেখো ফুসফুস, লাংস আছে তো? এই লাংসের মধ্যে এই যে জিনিসটি আয়, হ্যাঁ, এটা ব্রঙ্কিওলস কই, এটির লাস্টের দিকে এরকম দেখো, এটির লাস্টের দিকে এরকম লাড্ডু লাড্ডু এরকম জিনিস থাকে, ঠিক আছে? এটার আমরা কই এলভিওলাই, ওকে? এটা আমরা কই এলভিওলাই। এ না না, আমরা মানুষ কাটিয়া দেখানো হইছে না, ঠিক আছে? এটা যদি মেডিকেল পড়ো তাইলে মানুষ কাটিয়া দেখাইবো, নাইলে না। দেখো তা আমরা যখন শ্বাস নেই তখন বাতাস আমরা ভিতরে যায়, তার থেকে যে অক্সিজেনটা থাকে, এই এদিকে, আচ্ছা আমরা যখন শ্বাস নেই তখনও তো বাতাস আমরা ভিতরে যায়, এই বাতাসের মধ্যে কী থাকে? অক্সিজেন থাকে। এই অক্সিজেনটা কি তো এরপরে পুরা আমরা বডিতে ছড়াই যায়, লইয়া যায় কে ব্লাডে নেওয়া যায়, ঠিক আছে? এবার এই লাংস থেকে ব্লাড অবধি অক্সিজেনটা যায় কেমনে? এই যে এলভিওলাইটা থাকে, এটা যদি একটু বড় করে দেখি তাহলে দেখুন এরকম একটা স্ট্রাকচার থাকে যেটার সাথে প্রচুর ব্লাড ক্যাপিলারিজ যায়, ওকে? ব্লাড ক্যাপিলারিজ তারে র্যাপ করে থাকে পুরা, ঠিক আছে? তো এবার হয় কিতা, এখানে একটা এলভিওলাই থিকা যখন ব্লাড ভেসেল, এখানে রক্ত আছে, ঠিক আছে? এটা ব্লাড, আর এটা হচ্ছে এলভিওলাই, যেটা ভিতরে কিতা আছে আমরা যখন শ্বাস নিলাম অক্সিজেন গেছে, ঠিক আছে? এই অক্সিজেনটা ব্লাড ভেসেলে ঢুকে যাইব কেমনে? এটার মধ্যে যদি এনার্জি লাগতো বা এটা যদি আমরা ইচ্ছা করে করতাম, মানে আমরা একটা ভলান্টারি প্রসেস হইতো, আমরা ইচ্ছাকৃতভাবে, ঠিক তো? তো আমরা ঘুমাইলে আমরা শ্বাস আটকে গেল না, ঠিক না? ঘুমাইলে তো শ্বাস আটকে গেল না, কিন্তু এটা তো হয় না, ইট ইজ অ্যান অটোমেটিক প্রসেস। এই অটোমেটিক প্রসেসে কী হয়, বডির এনার্জি খরচ হয় না, এখান থেকে অক্সিজেন আরামসে এখানে ঢুকে যায় ডিফিউশন প্রসেসে। আর ডিফিউশনটা কী, এটা প্যাসিভ ট্রান্সপোর্ট, যেখানে এনার্জি লাগে না, ক্লিয়ার? অক্সিজেন কেমনে ঢুকতে পারে? বিকজ এই যে ব্লাডটা থাকে এটার মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম থাকে, আর আমরা যে শ্বাস নেই এটাতে অক্সিজেনের কনসেন্ট্রেশন থাকে 21%, যেটা বাতাসের মধ্যে থাকে, মনে আছে না পাইছিলাই কোনো একটা ক্লাসে? তো এই অক্সিজেনটা ব্লাডে ঢুকে যায়, আর এই ব্লাডের মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড, যেটা বাইরে যায়, কারণ কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা এখানে কম থাকে, আমরা লাংসে কম থাকে, আমরা যে শ্বাসটা নেই এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড কম থাকে, এলাকায় কার্বন ডাইঅক্সাইডটা বাইরে যায়। এই যে পুরো পদ্ধতিটা হয় এটা কেমনে হয়? ডিফিউশন, ক্লিয়ার? ডিফিউশন। তো এরকম আরও প্রচুর জিনিস আছে যে আমরা বডিতে জিনিস এক জায়গা থেকে আরেক জায়গাতে যায় ডিফিউশনের মাধ্যমে, ক্লিয়ার? তো এটা লেগে আমরা ডিফিউশনটা জানতে লাগবো যে ডিফিউশন কি, এটা ক্লাস 10এও দেখবে তোমরা ডিফিউশন। অসমোসিসও এই কারণে জানতে লাগবো, ঠিক আছে? আবার গাছের শিকড়ে জল কেমনে ঢুকে, গাছের যে শিকড় থাকে তাতে জল কেমনে ঢুকে? অসমোসিস, ঠিক আছে? তাতে কেমনে জল ঢুকে? অসমোসিস প্রসেসে, ক্লিয়ার? কারণ মাটিটা যেটা থাকে, সয়েলের আশেপাশে যে মাটিটা, রুটের আশেপাশে যে মাটিটা থাকে ওইটাতে জলের সংখ্যা বেশি থাকে, আর শিকড়ের ভিতরে কম। তো শিকড় যেহেতু সেল দিয়া তৈরি, ওইখানে কিতা থাকে? সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন থাকে,
ওই শিকড়ে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আসলে জল ঢুকে যায় থ্রু দ্য প্রসেস অফ অসমোসিস। কই থেকে? সয়েল থেকে। বুঝা গেছে? তো ওই সব কারণে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে ডিফিউশন আর অসমোসিসটারে পড়তে লাগে, এটার ক্লিয়ার কনসেপশন থাকতে লাগে, আর নাহলে আমরা বুঝতামই না যে জিনিস কেমনে আর কেমনে যার, ট্রান্সপোর্টেশনটাই বুঝতাম না। ক্লিয়ার? ওকে, এবার এটা দেখো, অসমোসিসের খুব সুন্দর একটা জিনিস। অসমোসিস যেটা হয়, হ্যাঁ, অসমোসিসে যদি আমার একটা জায়গার থেকে জল বাইরই যায়, মানে সলভেন্ট বাইরই যায়, তাহলে আমরা এটারে কই এক্সোসমোসিস। ওকে, এক্সোসমোসিস। আর যদি কোনো মাধ্যমে জল ঢুকে কোনো একটা জায়গাতে, তাহলে এটা আমরা কই এন্ডোসমোসিস। ওকে, নাম মনে রাখা একদমই কঠিন না, কারণ এক্সো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে, আর অসমোসিস তো কমন একটা শব্দ ওরই। যদি বাইরের দিকে অসমোসিস হয় দেন ইট ইজ এক্সোসমোসিস, যদি ভিতরে জল ঢুকে দেন ইট ইজ এন্ডোসমোসিস। ক্লিয়ার? অতটুকু। এবার আমরা কৌছেন এই একটা সেল আছে, ঠিক আছে, এই সেলটারে আমি একটা সলিউশনে রাখছি। ক্লিয়ার? এইবার সেলের ভিতরে যে সাইটোপ্লাজম আছে, আমি আগে ক্লিয়ার করি, সেলের ভিতরে যে সাইটোপ্লাজম আছে এটারে আমি ধরলাম সলিউশন এ, আর এটারে ধরলাম সলিউশন বি। ঠিক আছে, এবার এটারে রাখলাম আমি ধরো 1 ঘন্টা, রাখার পরে আমি দেখলাম আমার সেলটা শ্রিঙ্ক হয়ে গেছে, চিকন হয়ে গেছে। তো তার থেকে জল বাইর হয়েছে না তাতে জল ঢুকছে? বাইর হয়েছে। তো এখানে কি প্রসেস হয়েছে? এন্ডোসমোসিস না এক্সোসমোসিস? না, এক্সোসমোসিস। সেল থেকে জল বাইরে গেছে, তো এটা হয়েছে এক্সোসমোসিস। এক্সোসমোসিস ফর দ্য সেল। ঠিক তো? নাও আমার এটা কো, এবার এই যে সলিউশন এ আর সলিউশন বি আছে, কোনটা হাইপোটনিক আর কোনটা হাইপারটনিক? অসমোসিস কি করছিলাম? হাইপোটনিক থেকে হাইপারটনিকে যায়। তো একটু দেখি লাও কোন সলিউশন থেকে কোন সলিউশনে জল গেছে, তো তুই বুঝলি ভাই। হ্যাঁ, দেখো বি থেকে যদি এ আইতো, হ্যাঁ, যদি এটা বি, তো বি থেকে যদি এতে আইতো তো এটা বড় হয়ে গেল না, কিন্তু এটা তো হইছে না, উল্টা কিতে হইছে, এর থেকে জল বাইরে গেছে। ঠিক না? এ হইছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের সলিউশনটা, আর বাইরে হইছে আমি যে সলিউশনে রাখছি, যে সলিউশনে রাখি দিই আমি, সুগার সলিউশন, সল্ট সলিউশন, হোয়াট এভার। ঠিক আছে? তো এবার আমার এখানে কি হইছে? এক্সোসমোসিস হইছে, এটা তো আমরা বুঝে লিয়েছি, ঠিক না? এখানে কি হইছে? এক্সোসমোসিস হইছে, এটা আমরা কনক্লুশন আই গেছে। এবার আমরা আইডেন্টিফাই করে রাখবো যে কোনটা হাইপারটনিক কোনটা হাইপোটনিক। কোতে আমার শুধু এটা কো যে অসমোসিসের ডেফিনেশনটা মনে আসেনি। ওই দেখো স্পাইডার, কিছু এমনি গেছে ঘুম যাওয়ার লিগে। দেখো আবার একটু দেখে নাও, হাইপোটনিক থেকে হাইপারটনিকে যায়, এটা হচ্ছে আমার মেন ফর্মুলা। অসমোসিসে জিনিস হাইপোটনিক থেকে হাইপারটনিকে যায়। ওকে, হাইপোটনিক থেকে হাইপারটনিকে যায়। হাইপোটনিক মানে ডাইলুট সলিউশন, একটু যদি ক্লিয়ারলি বুঝো। হাইপোটনিক মানে হালকা সলিউশনটা, হাইপারটনিক মানে গাঢ় সলিউশনটা। ঠিক আছে, আমরা হালকা গাঢ় দিয়া লিখতাম না, বিকজ তাতে ভুল হইতে পারে, কনফিউশন থাকতে পারে, এলিকে আমরা নতুন দুইটা টার্ম ইউজ করছি, হাইপোটনিক আর হাইপারটনিক। তো হাইপোটনিক থেকে হাইপারটনিকে যায়, ইট ইজ দ্য মূল মন্ত্র হেয়ার। ঠিক আছে? ওকে, লেট আস মুভ। এবার কোনান থেকে কোনানে গেছে, এটা হইছে আমার এ, এটা হইছে আমার বি, তো এর থেকে বিতে গেছে, কোনটা হাইপোটনিক কোনটা হাইপারটনিক? গুড, ঠিক আছে, এমনি মনে রাখতে লাগবো। কি হয়েছে? জল বাইরেছে, কই থেকে কই বেরিয়েছে? ভিতরের দিকে বাইরে বেরিয়েছে, তো ভিতরেরটা হাইপোটনিক, বাইরেরটা হাইপারটনিক। ঠিক তো? তখন কি করবো? সেলটা আমার শ্রিঙ্ক করব, শ্রিঙ্কিং অফ সেল। ক্লিয়ার? আর হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া আছে এখানে।
নেক্সট দেখো এই এক্সাম্পলে কি হয়েছে, একটা সেলরে আমি রাখলাম, সেম আমি এটারে এ ধরলাম আর এটারে আমি বি ধরলাম, ঠিক আছে। একটু পরে সেলটা বড় হয়ে গেছে, আর কিছু পরে আরো ফাটিয়ে গেছে সেল। তো এটা এন্ডোসমোসিস হয়েছে, তো এন্ডোসমোসিস হয়েছে। এবার কোনটা হাইপোটনিক কোনটা হাইপারটনিক? কোনটা হাইপারটনিক কোনটা হাইপোটনিক? কো কো বাইরেরটা কিতা ভিতরেরটা কিতা? কো তুমি কো কো ঠিক আছে, বাইরেরটা হাইপোটনিক। এবার এটা লেগে তো এদিকে গেছে না, ঠিক আছে। তো মানে বাইরে হালকা সলিউশন আর সেলের ভিতরে ঘন। তো এটা হাইপার মানে না, হাইপার মানে ঘন, ওকে। হালকা। টনিক কথাটা ব্যবহার করা হয় প্রেসারের লেগা, ওকে। টনিক যে সলিউশনের প্রেসার বেশি ওইটা হাইপার টনিক। প্রেসার তখনই বেশি থাকবো যখন ঘন বেশি থাকবো। আচ্ছা, এবার বোঝা গেছে। এবার এরকম দিলে তোমরা আইডেন্টিফাই করতে পারবা হাইপারটনিক কোনটা হাইপোটনিক কোনটা। জাস্ট তুমি মানে সিম্পল একটু বুঝে লিবা আর কি, যে কোনটা থেকে কোন দিকে যার। ক্লিয়ার? ওকে। তো এটা তো একটা অ্যানিমাল সেল, এই অ্যানিমাল সেলটা কিন্তু ফাটি গেছে, কিন্তু এটা প্ল্যান্ট সেলের লেগা হয় না, ওকে। ওয়েট, এটা আমরা যখন সেল, এটা যখন আমরা সেল ওয়াল ফর্মু তখন দেখবো। ক্লিয়ার? এই জিনিসটা বোঝা গেছে তো, এই জিনিসটা বোঝা গেছে। দেখো একটা কোয়েশ্চেন দেখো, হোয়াট উড হ্যাপেন ইফ some resins are kept in pure water for few hours and then transferred to a concentrated solution and kept for few hours give result। মানে রেজিনস মানে হচ্ছে কিশমিশ যেটা, ঠিক তো। এই কিশমিশটারে কিতা করলাম আমরা কিছু সময় পিওর ওয়াটারে রাখলাম, পিওর ওয়াটার। এটা আমরা ডেইলি ঘোরও দেখি, হ্যাঁ কিশমিশটা ঘোরে মানে জলের মধ্যে রাখলে কি হয় ফুলে যায়। তো এটার মধ্যে কিতা হয় এক্সোসমোসিস না এন্ডোসমোসিস? এন্ডোসমোসিস। তো এন্ডোসমোসিস মানে আমার যে কিশমিশটা আছে ওইটার ভিতরের যে সাইটোপ্লাজম আছে তার থেকে হালকা আমি যে জলটার মধ্যে রাখছি। ক্লিয়ার? তো এবার কি হইব যে আমি ওই ফুলন্ত যে কিশমিশটা আছে যে রেজিনটা আছে এটারে যদি আবার কুইয়েই দিলেইছে যে কনসেন্ট্রেটেড সলিউশনে রাখি, ওকে। এটারে যদি আবার আমি একটা কনসেন্ট্রেটেড সলিউশনে রাখি মানে কি তার থেকে বেশি ঘন সলিউশনে রাখি, তখন কি হইব এক্সোসমোসিস হইব। আর কি হইব জলটা বাইরে যাইব। আবার না, এবার আবার রেজিনটা কি হয়ে যাব শুকাই যাব, ঠিক আছে। তো ব্যাক টু আর্লি মানে অরিজিনাল পজিশন বা দ্য রেজিন উইল শ্রিঙ্ক, এরকম আমরা আনসার দিব। তো এই কোয়েশ্চেন আনসারটি তোমরা মেটেরিয়ালসে লেখা আছে, ওকে। সি এরপরে দেখো, হোয়াট উড হ্যাপেন ইফ এন আরবিসি রেড ব্লাড সেল, ওকে, এন আরবিসি is kept in a hypertonic hypotonic isotonic solution। Now what is isotonic solution? না রে, আইসো কথার অর্থ হইছে সেম, সেম সেম প্রেসার वाला দুইটা সলিউশন, মানে দুটোটা সলিউশনের মধ্যে কোনোটাই বেশি ঘন না কোনোটাই কম ঘন না, দুটোটা সমান ঘনত্ব। তো সমান ঘনত্বর মধ্যে না ডিফিউশন হইব না অসমোসিস হইব, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। তো যদি আমি আরবিসি রে রেড ব্লাড সেল রে আমি আইসোটোনিক সলিউশনে রাখি তার কিচ্ছু চেঞ্জ হতো না, না জল তার ভিতরে ঢুকবো না জল বাইরে যাব। বুঝা গেছে? না, আরবিসি রে যদি আমি এটা একটা আরবিসি লইলাম আর এমন একটা সলিউশনে রাখলাম যেটা তার ভিতরে যে সাইটোপ্লাজম আছে তার মতনই ঘনত্ব, তে তো কিন্তু হইব তার থেকেও জল বাইরিত না তার মধ্যে গিয়েও জল ঢুকতো না, তো আরবিসির কিছুই হইতো না। তো নাথিং উইল হ্যাপেন, আমার আনসার হইব নাথিং উইল হ্যাপেন, ঠিক আছে। ইফ আরবিসি ইজ কেপ্ট ইন এন আইসোটোনিক সলিউশন ফর সাম আওয়ার্স দেন নাথিং উইল হ্যাপেন, নো চেঞ্জ উই ক্যান সি, কোনো চেঞ্জই আমি দেখতাম না এটার মধ্যে। বাট যদি আমি এখানে কুইয়া দিলেইছে যে আরবিসিরে আমি রাখছি একটা হাইপারটনিক সলিউশনে, মানে এই যে সলিউশনটা আছে এটা হাইপারটনিক, তো অবভিয়াসলি ভিতরেটা হাইপোটনিক, ঠিক আছে। তো তো এবার কি হইব আমরা সবাই জানি কি হইব, বাইরেটা হাইপার তো ভিতরেটা হাইপো, তো হাইপোটা হাইপার যাইব, আরবিসির থেকে জল বাইরে যাব, আরবিসিটা কি দিব শ্রিঙ্ক হয়ে যাব।
ক্লিয়ার? দ্য আরবিসি উইল শ্রিঙ্ক, আমার আনসার একদম সেম লাইনে, দ্য আরবিসি উইল শ্রিঙ্ক ইফ ক্যাপ্ট ইন এ হাইপারটোনিক সলিউশন ফর সাম আওয়ার্স। বুঝা গেছে? নেক্সট হাইপোটোনিক, মানে আমি যে সলিউশনটা নিমু এটা হচ্ছে হাইপোটোনিক, ঠিক আছে? তো বাইরেরটা হচ্ছে হাইপোটোনিক, তো ভিতরেরটা কিটা হাইপারটোনিক। তো এবার ভিতরে ঢুকবো, দ্য সেল উইল বার্স্ট, ঠিক আছে? একদম হাই কন্ডিশনে কিতে হইতে পারে, সেলটা বার্স্ট হয়ে যেতে পারে, তো আমরা এটি লিখবো যে দ্য সেল উইল ফার্স্ট অফ অল গেট লার্জার, গেট এনলার্জড, প্রথমে বড় হইব, এরপরে ইট উইল গেট বার্স্ট, ঠিক তো? আচ্ছা, যদি বড় হইতে হইতে আইসোটোনিক সিচুয়েশনে যাই গিয়া, মানে জল তো ভিতরে ঢুকেন না এবার, হ্যাঁ? তো এখানে ঘনত্বটা যেটা, এটা তো আস্তে আস্তে হালকা হওয়ার, যদি এটা লোকে ম্যাচ করিলায় হালকা হইয়া, তো এখানে থামি যাইব, বাস আর ফুলতো না, এবার না জল বাইরিব না ঢুকবো, তো ফাটার থেকে বাঁচে যাইব, হয়? হুম, কিন্তু মনে রাখতে লাগবো যে এটা একটা প্ল্যান্ট প্রোডাক্ট, আর প্ল্যান্টের আমরা সেল ওয়াল আলাদা করতে লাগবো, ঠিক আছে? ঠিক আছে, দেখো একটা কোয়েশ্চেন দেখো, why the skin of your finger shrinks after washing clothes with detergents? তখন কি দেওয়া হয়, কি দেওয়া হয়? আর এখানে কি হয়, এখানে কি হয়, ব্লাড জায়গায়, তো তুমি যে কন্টেনারের মধ্যে হার্ড ডুবাই, এটা লালুই যাওয়ার কথা আসলো, এখানে কি দেওয়া হয়? আমার অসমোসিসের পার্সপেক্টিভে আনসার কো, এক্সোসমোসিস না এন্ডোসমোসিস? এক্সো বাইর হয়, ফুললে ভিতরে কি হয়, এখানে কি হয়, এখানে কি হয়, এই কন্ডিশনে কি হয়, এক্সোসমোসিস, ঠিক আছে? তো সো আমরা আনসারটা কিতা লিখবো, দ্য স্কিন অফ মাই ফিঙ্গার শ্রিঙ্কস আফটার ওয়াশিং ক্লথস উইথ ডিটারজেন্ট বিকজ এক্সোসমোসিস টেক্স প্লেস। ডিটারজেন্টের যে সলিউশনটা, তা আমার সেলের সাইটোপ্লাজমের সলিউশন থেকে বেশি ঘন, ওইটার লিগা আমার সেলের সাইটোপ্লাজম থেকে জল বাইর হয়ে যায় থ্রো স্কিন, ক্লিয়ার? এটার লিগা স্কিনটা শ্রিঙ্ক করে, বুঝা গেছে? বুঝা গেছে? দিস আর সাম কোয়েশ্চেন্স দ্যাট কাম ইন দ্য এক্সাম, এটি এক্সামে আয় এই কোয়েশ্চেন্সটি, ওকে? তো এটি রিপিটেড কোয়েশ্চেন্স। কে সেলওয়াল পড়তাই না আজকে? হ্যাঁ, কয়টা বাজে? ওকে, সো লেট আস র্যাপ আপ টুডে, আজকে শেষ করিলাই, সেলওয়াল থেকে আমরা নেক্সট ডে স্টার্ট করব, ক্লিয়ার?